নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার সামনাসামনি হচ্ছি। আর আজ থেকে আশা করি আমাদের নতুন ক্লাস আবার বা নতুন করে ভিডিও আবার শুরু হবে। এবং এবারের আমাদের সাবজেক্ট হচ্ছে অদ্বৈত বেদান্তা। কারণ আমি যেরকম ভাবে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম এবং তোমরা সকলে তার মধ্যে অনেকেই অ্যাকচুয়ালি আমাকে বলেছো যে তোমরা অদ্বৈতবাদ নিয়ে জানতে চাও, এবং সেই কথা মাথায় রেখেই আমার আজকে থেকে যে ভিডিওগুলো শুরু হবে সেগুলি মোস্টলি হবে অদ্বৈত বেদান্তা বা অদ্বৈতবাদের ওপর। এবং বিশেষ করে আমার মনে হয় যে আমাদের চারিপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে লাগাতার, সেগুলিকে সেগুলি থেকে যে মনের ওপরে রিপারকাশনস হচ্ছে, বা আমাদের যে আহ, ভয় ভীতি বা ঘেন্না, অনেক রকমের ইমোশনস আমাদের মধ্যে দেখা দিচ্ছে, এবং সেগুলো থেকে বেরোনো এবং নিজেকে ঠিক রাখা, এবং এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই সময়ের সঙ্গে লড়াই করার যে সাহস, আমার মনে হয় সব থেকে ভালো আমাদের সেই সাহস দিতে পারে যদি আমরা অদ্বৈত বেদান্ত সম্বন্ধে জানি। এবং এই সময়টাই হচ্ছে হয়তো সেই জন্যেই অদ্বৈত বেদান্ত এই সময় চর্চা শুরু করাটা আমাদের জন্য সব থেকে ভালো সময়। কারণ আম, যে সমস্ত জিনিস লাগাতার ঘটে চলেছে সেগুলি মোটেও ভালো নয়। এবং তার পেছনে কি কারণ অকারণ সেই সব জানা বোঝা, আহ, সেটা একদিকে, কিন্তু সেই ঘটনাগুলোকে আম, বোঝা এবং সেই ঘটনাগুলোকে মনে করা এবং চোখের সামনে হতে দেখা বা সেই সম্বন্ধে শোনা, সেটি কিন্তু খুবই দুঃখজনক। এবং আমরা সেগুলি থেকে প্রতিদিনই মানে কাগজ পড়ছি, খবর জানছি, বিভিন্ন বিষয়ে জানতে পারছি, এবং আজকালকার দিনে ডিজিটাল মিডিয়ার সাহায্যে কোনো কিছু আর লুকানো থাকে না, তো আমরা সেই সূত্রে অনেক কিছুই জানতে পারছি। দেশে বিদেশে যেখানেই যা কিছু হচ্ছে সেগুলি মোটেও ভালো জিনিস নয়। আহ কলিযুগ, করার কিছু নেই, এরকম ধরনের ঘটনা আরো বাড়বে বই কমবে না। তাই আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে, এবং নিজেদেরকে ঠিক রাখার একটাই উপায় হচ্ছে ঈশ্বরকে ধরে থাকা এবং সাধনার পথে এগিয়ে যাওয়া। কারণ যদি সেইটুকু জিনিসও ছেড়ে দেওয়া হয় তাহলে এই সমস্ত সময় নিজেকে ঠিক রাখাটা খুব মুশকিল, এবং ভারাক্রান্ত আরো হয়ে হয়ে উঠবো আমরা। তাই সবসময় আমি বলবো, ঠাকুরের নাম যে যেরকম করছো আরো বেশি করে করো, জপ ধ্যান আরো বেশি করে করো। কারণ সমষ্টি কর্ম ভীষণভাবে দরকার, আমাদের সকলের মিলে ভালো কর্ম সৎকর্ম করা ভীষণ দরকার। এবং ঐকিক যে কর্ম বা যে একা যে নিজের যে ইন্ডিভিজুয়াল কর্ম, সেটাকেও আমাদের বাড়াতে হবে, এবং তার একটাই উপায় হচ্ছে সাধনা বাড়ানো, সাধনার সময় বাড়ানো, পড়ালেখা, চিন্তন মনন নিধিধ্যাসন, যেটা আমি সবসময় বলি। শাস্ত্র পড়ো, শাস্ত্র থেকে প্রতিটা লাইন পড়া বোঝা, সেটাকে নিয়ে চিন্তা করা, এগুলি আমাদের এই সময় থেকে এই সময় কাল থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। দেখো, আশেপাশে যা কিছু হচ্ছে সেটাকে রোকার আমাদের কোনো উপায় নেই। আমরা প্রতিবাদ করতে পারি, রাস্তায় বেরোতে পারি, প্ল্যাকার্ড নিয়ে নানান কিছু করতে পারি, কিন্তু মানুষের যে মানসিকতা বা মানুষের যে রাক্ষসজনিত ব্যবহার বা আম, নিজের আধিপত্য স্থাপন করার যে লাগাতার প্রচেষ্টা, সেটাকে আমরা কোনো সময়ই আমাদের একার প্রয়াসে বা কিছু মানুষের প্রয়াসে সেটাকে আমরা শেষ করতে পারবো না। এটাই মানুষের স্বভাব। এটাই তাই বোধহয় আমরা বলে থাকি যে অ্যানিমাল ইনস্টিংক্ট সবসময় আমাদের সকলের মধ্যে কাজ করে। ডিপেন্ড করে আমরা সেইটিকে কতটা দমিয়ে রাখি। মানে আমাদের সকলের মধ্যেই তিন রকম গুণ যেরম ভাবে আছে, সাত্বিক রাজসিক তামসিক। তাই জন্যে আমাদের ওপরেই এই পুরোপুরি ভারটা আছে, বা আমাদের ওপরেই আমাদেরই প্রয়োজন যে এই তিনটের মধ্যে কোনটাকে আমরা সব থেকে বেশি কন্টিনিউয়াস নার্চার করে কোনটাকে আমরা আগে নিয়ে আসবো, এবং কোনটাকে আমরা ফেলে দেবো বা কোনটাকে আমরা শেষ করার চেষ্টা করব। তো সেই দায়িত্বটা বা সেই কর্তব্যটা কিন্তু আমাদের নিজেদেরই আছে। কিছু মানুষ আছে হয়তো তমগুণটাকে বেশি তারা নার্চার করছে, বা হয়তো সেই সেই দিকে তারা বেশি, তাদের প্রবণতাটা সেই দিকে যাওয়ার। কিন্তু যেহেতু আমরা ঠাকুর মায়ের কাছে এসেছি এবং আমাদের সেই জ্ঞান হয়েছে, আমরা ইষ্ট মন্ত্র পেয়েছি, তো আমরা সকলে সবসময় চেষ্টা করব কিভাবে নিজেকে সাত্বিক থেকে আরো সাত্বিক করে তোলা যায়। এবং আহ, যে রকমের যা আশেপাশে হচ্ছে সেগুলিকেও নিজেদের ভালো কর্মের দ্বারা বা ভালো আহ, সময় মানে জব ধ্যান বেশি করে এবং সমষ্টি কর্মকে একত্রে ভালো করে কিভাবে সেই সময়টিকে যতটা আমরা পারি ঠিক রাখার,
এই এই সময়টার থেকে ভালো সময় আমার বলে আমার মানে আমার এটাই মনে হলো যে এটা আইডিয়াল টাইম যেখানে আমরা অদ্বৈত বেদান্ত চর্চা শুরু করি। কারণ একমাত্র স্পিরিচুয়ালিটি বলো বা সাধনা বা এই সমস্ত বা সত্যের পরিচয়, মানে প্রকৃত অর্থে আমি কে, সমাজ কি, আহ চারিদিকে যা কিছু ঘটছে, কেন ঘটছে, কি ঘটছে, এবং সেটা থেকে বেরিয়ে আসার যে উপায়, সেটা একটা খুব ভালো রাস্তা হলো যদি আমরা অদ্বৈত বেদান্ত সম্বন্ধে জানি এবং অদ্বৈত বেদান্ত নিয়ে চর্চা করি এবং সেটা কিছুটা নিজেদের সাধনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। তো তাই জন্য আজকে থেকে আমি এই যে ভিডিওগুলো এখন বানাবো সেগুলো উম, মোটামুটি আমার অদ্বৈত বেদান্ত নিয়ে চর্চা হবে। চেষ্টা করব অন্য যে বিষয়গুলো যেমন ঠাকুর মা এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা থাকে, চেষ্টা করব সেই ভিডিও একটা করে মাঝে মাঝে বানানোর, তাকি তোমাদের জিনিসটার মধ্যে একটুখানি অন্য রকমের কিছু বৈচিত্র্য আনা যায়। কারণ অদ্বৈত বেদান্ত পড়তে বেশ কিছুটা পড়তে, এক একটা টপিক পড়তে একটুখানি সকলের কাছে বোরিং লাগতে পারে, বা হয়তো একটু মনে হতে পারে যে একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেই কারণে আমি মাঝে মাঝে চেষ্টা করব যেরকম আমাদের অন্য অন্য ক্লাসগুলো হতো বা যে ভিডিওস গুলো থাকে ঠাকুর মা স্বামীজি এইসবের উপরে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেওয়ার। আশা করি তোমরা সকলে সাথে থাকবে। এবং আমি আবারও বলবো, যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বা জানতে চাও আরো বেশি করে, আরো মানে কোনো ব্যাপারে হয়তো আরো একটু বিশেষ কিছু ইনফরমেশনের প্রয়োজন, প্লিজ আমাকে তোমরা জানিও। আমি সেটিকে আরো সরল করে আরো ইজি করে বোঝানোর বা যেটুকু আমি শিখেছি বা যেটুকু আমি জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা এবং এই সেবাটুকু করার নিশ্চয়ই চেষ্টা করব। সকলে আমার সাথে থেকো। আর যেরমটি বললাম, এই সময়ে আমাদের সকলের সাধনার বিশেষ প্রয়োজন। তো সেই কথা বলেই আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি বা ভিডিও শুরু করছি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। জয় ঠাকুর। তো আমি যখন অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা শুরু করব ভাবলাম, তখন আমার মাথায় আহ বিভিন্ন রকম ভাবে, হয়তো তাই জন্যই আমার একটু দেরি হলো এই সিরিজটা আনতে বা এই ভিডিওগুলো তৈরি করতে। কারণ আমি কন্টিনিউয়াসলি এটাই ভাবছিলাম বা আমি এটাকে ভাবার চেষ্টা করছিলাম যে কিভাবে এটা ইন্টারেস্টিং, ইজি আর সকলের জন্য বোঝার সহজ এরকম ভাবে তোমাদের কাছে নিয়ে আসা যায়। তা কি যখন আমরা এটাকে চর্চার মাধ্যমে সকলের মধ্যে আলোচনা করি, তাহলে সেই জিনিসটা আমাদের সকলের মধ্যে ঢুকবে, আমাদের মনের মধ্যে ঢুকবে এবং আমরা সেটাকে বোঝার বা আমরা সেটাকে প্র্যাকটিস করার, নিজেদের ডেলি জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করব। কারণ স্বামীজি যে কথা বলে গেছেন প্র্যাকটিক্যাল বেদান্তা, স্বামীজি কিন্তু বলেছেন যে পড়ালেখা সেসব তো একটা পার্ট, মানে পড়ালেখা অবশ্যই আমাদের পড়তে হবে এবং পড়ালেখা না করলে আমরা সে বিষয়ে জানতে পারবো না, সেটা যেরকম সত্য। আবার শুধুমাত্র পড়াশোনা করে যাওয়া, সে বিষয়ে নিজের জীবনে কোনো উপলব্ধি না নিয়ে আসা, সেটাও কিন্তু মোটেই বুদ্ধির কাজ নয়। তো আমাদের কি করতে হবে, যেরকম কন্টিনিউয়াসলি আমাদের এই বিষয়ে পড়তে হবে, চর্চা করতে হবে, শাস্ত্রের বিভিন্ন পাতা ঘেটে দেখতে হবে, সেই রকম ভাবেই কিন্তু ছোট ছোট ভাবে সেই শিক্ষাগুলোকে ভেঙে নিজেদের জীবনে নিয়ে আসতে হবে এবং সেটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে সাধনার মাধ্যমে, আমাদের অভ্যাসের মাধ্যমে সেটা আমাদের কন্টিনিউয়াস করে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র পড়ে গেলে আমাদের ওটা একটা পড়ার মধ্যেই থেকে যাবে, ওটা নিহাত জ্ঞান অর্জন ছাড়া আর কিছু কিন্তু নয়। যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা আমরা আমাদের ডে টু ডে লাইফে এভরি ডে নিয়ে না আসতে পারছি নিজেদের জীবনে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটার কোনো মানে ইউটিলিটি যেটা বলে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই ক্ষেত্রেও তাই, অদ্বৈত বেদান্ত যেরকম আমাদের পড়তে ভাল লাগে বা ভীষণ উচ্চ মার্গের ফিলোসফি আমাদের জানতে ভাল লাগবে, আমাদের এই বিষয়ে চিন্তা করতে খুব ভাল লাগবে, সেরকমই কিন্তু প্র্যাকটিস আমাদের করতে হবে। যদি আমরা প্র্যাকটিস না করি, যদি আমরা সাধনা না করি বা নিজেদের এভরিডে অভ্যাসে এটাকে না নিয়ে আসি, তাহলে কিন্তু এটা মোটেও আমাদের কাছে আহ ইন্টারেস্টিং ভালো বা মানে সেটা করে আমাদের বিশেষ কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, অবশ্যই শাস্ত্রের একটা পার্ট জেনে রাখা অবশ্যই দরকার, সেই হিসাবে আমাদের জেনে রাখা হবে,
কিন্তু এটার যে বেনিফিট সেটা কিন্তু আমরা নিতে পারবো না। তাই এটা যেন আমি মানে এটা যেন মনে থাকে যে যেরম যেরম ছোট ছোট করে আমরা পড়বো বা যেরকম যেরকম ছোট ছোট করে আমরা বোঝার চেষ্টা করব, সেই রকম ভাবেই কিন্তু দৈনন্দিন জীবনে এটাকে আমরা প্র্যাকটিস করা বা অভ্যাস করারও চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা যেখান থেকে যেখানেই আমরা কোনো রকম কোনো আহ, দর্শন বা অদ্বৈত বেদান্ত বা বেদান্ত তো একটা দর্শন, আমাদের হিন্দু শাস্ত্রে যে 6টি দর্শন আছে তার মধ্যে একটি দর্শন হচ্ছে বেদান্ত। এখন এই যে ছটি যে হিন্দু শাস্ত্রে যে 6টি দর্শন আছে সেগুলি কি কি? সেগুলি হচ্ছে যোগ, বেদান্ত, বৈশেষিকা, সাংখ্য, ন্যায় আর পূর্ব মীমাংসা। এবার যে বেদান্ত যেটা সেটাকে কিন্তু উত্তর মীমাংসাও বলা হতো। তাহলে কি, আবার আমি ছখানা রিপিট করছি: যোগ, বেদান্তা বা উত্তর মীমাংসা, বৈশেষিকা, সাংখ্য, ন্যায় আর পূর্ব মীমাংসা। এই হলো 6টি আহ দর্শন হিন্দু শাস্ত্রে। এবার যেহেতু আমাদের পড়ার বিষয় বা আমাদের জানার বিষয় হচ্ছে বেদান্ত, তাই আমরা বেদান্তর উপরেই কনসেন্ট্রেট করব। বাকিগুলি অন্য কোনো সময় সুযোগ হলে নিশ্চয়ই সেগুলি নিয়ে ছোট ছোট ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব, তাকে আমরা সেই বিষয়গুলিও জানি। কিন্তু যেহেতু আমাদের এখন ইলাবোরেট বিষয়টি হচ্ছে বেদান্ত, তাই এই 6টা দর্শন থেকে যেটার উপরে আমরা কনসেন্ট্রেট করব বা যেটাকে তুলে ধরে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বেদান্ত। এবার বেদান্তর মধ্যে যে ভাগ, সেই ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে অদ্বৈত বেদান্ত বা নন ডুয়ালিটি বেদান্তা, বা যেটাকে অদ্বৈত বেদান্তা বলা হয়। ঠিক আছে? তো এইটা কি, কেন, এটার ডেফিনেশন, সেগুলি আমরা আবার আস্তে আস্তে করে ভাগ করে করে সেগুলিকে বুঝবো। তার আগে যখন আমরা এই দর্শনটা শুরু করছি বা যখন অদ্বৈত বেদান্তা কি, কেন এই বিষয়ে আলোচনা শুরু করছি, আমার মনে হলো ঠাকুরের একটি ঠাকুরের সম্বন্ধে, মানে ঠাকুর কিভাবে এটিকে দেখেছেন বা ঠাকুরের চর্চায় এটিকে নিয়ে আসা পার্সপেক্টিভটা হয়তো ভালো হতে পারে। তো সেক্ষেত্রে আমি শুরু করব আমাদের একটি আর্টিকেল থেকে। অদ্বৈত বেদান্ত হিন্দুদের ধর্মগ্রন্থ হলো 4খানি বেদ। আচ্ছা, এবার বেদের মধ্যেও যে আমাদের যে মেন ধর্মগ্রন্থ যেটিকে আমরা মানি সেটি হচ্ছে বেদ। কারেক্ট? এবার বেদের মধ্যে যে 4টে অংশ থাকে বা বেদের মধ্যে যে চারটি যে জিনিস, মানে 4টি যে ভাগ বলতে পারো সেগুলি থাকে, সেগুলি হচ্ছে, আমরা আস্তে আস্তে বলছি সেগুলি। দেখো, চারটে চারটে যে বেদের 4টে যে ভাগ, মানে 4 রকমের যে বেদ, সেটা তো হলো ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ আর সামবেদ। এই 4টে বেদের 4টে পার্ট, 4টে রকমের, মানে 4 ডিভিশনস অফ বেদ। ঠিক আছে? এরপরে যদি বেদের মধ্যে, এবার এই এক একটি বেদের মধ্যে বেদটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এটি আমি আগেও হয়তো বলেছি যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। এবারে যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, বা যদি পুরো বেদটাকে, এক একটা বেদকে আমি ওঠাই, সেটাকে আবার বেদের 4টি অংশ থাকে, 4 রকমের 4টি অংশ থাকে। একটা হচ্ছে সামহিতাস, ব্রাহ্মণাস, আর্যঙ্কাস আর উপনিষদস। এই 4টি অংশ বেদে, যে কোনো বেদে যদি আমি পড়ছি, সেই বেদটাতে এই 4টি অংশ থাকে। এবার দেখো, আমাদের আলোচনার বিষয় যেহেতু বেদান্ত, তাই আমরা আজকে আলোচনা যেটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে বেদের যে আমি মাত্র বললাম কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। এবার যে জ্ঞানকাণ্ডের কথা আমরা বলছি, যে উপনিষদ যে অংশটা বেদের থাকে, সেইটাই মেনলি কিন্তু জ্ঞান বা নলেজ। সেটাই মেনলি কিন্তু, সেই অংশটা থেকেই কিন্তু মেনলি যে ফিলোসফি বা যে দর্শনটা সেটি বেরিয়ে আসে। বাকিগুলি থেকে, যেমন ধরো সংহিতা থেকে যেটা আমরা পাই সেগুলি হচ্ছে মন্ত্রগুলো, হাইমস। ব্রাহ্মণাস থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে গাইড টু দ্য প্রিস্টস ফর রিচুয়ালস, মানে ধরো যে বিভিন্ন রিচুয়াল গুলো করে থাকি আমরা, বা যে পূজার সময় যে রিচুয়াল গুলো করা হয় সেইগুলি আমরা পাই ব্রাহ্মণাস থেকে। আরিয়াঙ্কাস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে মেডিটেশন বা ওয়ার্শিপ, মানে পুজো করার যে পদ্ধতি এবং মেডিটেশন, ধ্যান, এবং যে আহ জ্ঞানটা বা যে মানে যে নলেজের পার্টটা বা যে ফিলোসফির পার্টটা, সেটা কিন্তু আসে উপনিষদ থেকে। এবং এই উপনিষদকেই আমরা বলতে পারি জ্ঞান কাণ্ড বেদের, এবং সেটাকেই আমরা আরেক অর্থে কিন্তু বেদান্ত বলতে পারি। কারণ বেদান্তেও কিন্তু আমরা পুরোপুরি যে জিনিস জানবো বা যে বিষয়ে আমরা
পড়তে চলেছি বা যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু পুরোপুরি বেদের জ্ঞান পাঠটা, মানে যে একটা ফিলোসফি, একটা দর্শনের ধরো একটা পার্ট আছে যেখানে কর্মকাণ্ড, মানে সেখানে হচ্ছে তুমি কিভাবে রিচুয়ালস গুলো করবে, কিভাবে তুমি মন্ত্র পড়বে, কিভাবে তুমি পুজো করবে, এই যে পদ্ধতিগুলো, মানে তন্ত্রা মন্ত্রা যন্ত্রা, এই যে তিনটে ভাগ আছে ধরো, এই তিনটে ভাগ কিন্তু কর্মকাণ্ডের মধ্যে আসছে, এবং এটা থেকে যে মানুষ পুজো করছে বা ধরো কোনো শ্লোক পড়ছে বা হয়তো ধরো কোনো মন্ত্র পাঠ করছে, সেই পুরো জিনিসটা কিন্তু কর্মকাণ্ডে আসছে বেদের। আর যে যে কাণ্ডটাকে বা যে অবস্থাটাকে বা যে পাঠটাকে আমরা বলি জ্ঞান কাণ্ড, সেটা কিন্তু উপনিষদ, সেখানেই আছে মেন যেটা জ্ঞান, মানে ফিলোসফি বা বেদের যে জ্ঞানটা সেটা মোস্টলি আছে উপনিষদে, এবং সেটাই হচ্ছে বেদান্ত। তো এখানে যেখান থেকে যে আর্টিকেলটা থেকে আমরা রেফারেন্স নিচ্ছি সেখানে বলছে, দেখো এই জন্যই উপনিষদ সমূহকে বলা হয় বেদান্ত, বেদের অন্ত বা শেষ। এখন বেদান্ত যে শব্দটা, সেই শব্দটা শুনলেই আমরা বুঝতে পারছি বেদের অন্ত, মানে পুরো বেদটাকে যদি আমরা একটা সমষ্টিগতভাবে দেখি এবং সেটার যে শেষ, সেটিকেই বলা হচ্ছে বেদান্ত। মহর্ষি ব্যাসদেব শ্রুতিকে সংকলন করেন এবং বেদান্ত সূত্র রচনা করেন, আমরা সকলে এটা জানি। বেদান্ত সূত্রকে ব্রহ্মসূত্র বলা হয়। এবার বেদান্ত সূত্র যেগুলো, যে যে সূত্রগুলি পাওয়া যাচ্ছে বেদ থেকে, সেইগুলিকে আবার ব্রহ্মসূত্রও বলা হয়। তাই জন্যে ব্রহ্মসূত্র এবং উপনিষদকেই আমরা মেনলি বলে থাকি যে শাস্ত্রের ওই পাঠটা, যে পাঠটা থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান অর্জন করতে পারে কি বিষয়ে? হিন্দু শাস্ত্র বিষয়ে। আমাদের যে ফিলোসফিক্যাল দিকের যে জ্ঞান অংশটা আছে, সেটি কিন্তু আমরা কালেক্ট কোথা থেকে করতে পারি, সেটি আমরা কোথা থেকে রেফারেন্স বা পড়তে পারি, সেটা হচ্ছে ব্রহ্মসূত্র এবং উপনিষদ। ব্যাখ্যার বিভিন্নতার জন্যই বেদান্তে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। এ সকল মতবাদের মধ্যে শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত হলো দার্শনিকতার দিক থেকে সর্বাপেক্ষা সন্তোষজনক, এবং এটি ধর্মমতরূপে বহু অনুগামী আছেন। ডিফারেন্ট যে ফিলোসফি গুলো আসে, ডিফারেন্ট যে দর্শনগুলো আসে, সেই দর্শনগুলো এক একটা সময় এসেছে, এবং এক একজন তার যে ফাউন্ডার বা তার যে দার্শনিক, যেসব মানুষেরা সেই দর্শনগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে বা সেই দর্শনটিকে মেনে তার উপরে তর্ক দিয়েছেন, সেটা কিন্তু ডিফারেন্ট বিভিন্ন রকম ভাবে। এখন দেখো স্বাভাবিকভাবে এটাই হয় যে আহ কোনো দুটি মানুষের ভাবনা চিন্তা সমান হয় না, এবং কোনো দুটি মানুষের কোনো একটি বস্তুকে ঘিরে যে ভাবনা চিন্তা, সেটা অবশ্যই আরো ভাবে সমান হয় না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে আম, ঈশ্বর কি, চারিদিকে যে আমরা দেখতে পাই যে সংসারা কি, জীবন কি, মানুষ কি, এই সমস্ত বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে প্রতি কটি দার্শনিকের বিভিন্ন বিভিন্ন মতধারা বা বিভিন্ন বিভিন্ন চিন্তা আছে। এর মধ্যে যেটি নিয়ে আমাদের আলোচনার বিষয়, সেটি হচ্ছে অদ্বৈত বেদান্ত। এবার অদ্বৈত বেদান্ত কে শুরু করেছেন? অদ্বৈত বেদান্ত সম্বন্ধে মানে অদ্বৈত বেদান্ত যে ফিলোসফিটা, এটার ফাদার হচ্ছে বা এটা করেছেন শঙ্করাচার্য। তাহলে শঙ্করাচার্যের মতে যে দর্শনটিকে উনি সর্বশ্রেষ্ঠ বা এরকম আহ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার মানে চেষ্টা করেছেন, সেটি হচ্ছে অদ্বৈত বেদান্ত। আচ্ছা, এবার বলছে দিক থেকে সর্বাপেক্ষা সন্তোষজনক, এবং এটি ধর্মমতে, এবং এটিকে এই যে ফিলোসফিটা, সেটা কিন্তু অনেক মানুষ ওভার দ্য ইয়ার্স সেটিকে অ্যাকসেপ্ট করেছে, এবং সেই মতেই নিজেদের সাধনা বলো বা সেই মতেই নিজেদের পুরুষার্থ তারা করে চলেছে। কয়েকটি সাকার দ্বৈতবাদী মতাবলম্বীও, যেমন শাক্ত এবং কাশ্মীরি শৈব মতাবলম্বীগণও অল্প বিস্তর এই দর্শনকে অনুসরণ করে থাকেন। আচার্য গৌড়পাদ শঙ্করের পূর্বে লিখে থাকলেও শঙ্করাচার্যই উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্রের উপর ভাষ্য রচনা করে অদ্বৈত মতকে একটি দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, তো এবার বেদান্তকে যদি আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, মেনলি আমরা দেখতে পাই অদ্বৈত বেদান্ত আর ডুয়ালিটি আর নন ডুয়ালিটি। দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ, এই দুটো জিনিস আমরা দেখতে পাই। এখন দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ শব্দটা থেকেই যে কথাটা আমরা বুঝতে পারি, দ্বৈত শব্দের অর্থ হলো দুই বা দ্বার্থক বা ডুয়ালিটি, সেকেন্ড, এক আছে এবং অপর আছে, কারেক্ট? এটা হলো দ্বৈতবাদ। শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে সেখানে দুইয়ের কথা বলা হয়েছে, এক এবং আরেক।
অদ্বৈতবাদ বা নন ডুয়ালিটি। এখান শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে একটার কথা বলা হয়েছে। এটা আমরা সকলের আগে সবার আগে জেনে নেব এবং এটাকে আমরা ক্লিয়ার করে নেব। এটার সম্বন্ধে যে ডেফিনেশনটা বা ডিটেলে বোঝাটা, সেটা আমরা যেরকম ভাবে স্তরে স্তরে যাবে সেরকম ভাবে আমরা বুঝতে থাকবো। কিন্তু সকলের প্রথমে আমরা এইটাকে নিজেদের মাথায় ক্লিয়ার করে নেব, কারণ এটা ডাইরেক্ট ট্রান্সলেশন। দ্বৈতবাদ মানে হচ্ছে ডুয়ালিটি বা দুই বা দ্বার্থক, আর অদ্বৈতবাদ মানে হচ্ছে এক বা সিঙ্গল। এখানে আমরা সবসময় সিঙ্গল জিনিসের কথা বলছি, দ্যাট ইজ অদ্বৈতা। আর যেখানে আমরা দ্বৈতা বা দ্বৈতবাদ বা যেটাতে আমরা ডুয়ালিটির কথা বলছি, সেখানে সবসময় এক এবং অন্য আরেক দুইয়ের কথা। এটা ক্লিয়ার হলো? এটা 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 হচ্ছে ভেরি বেসিক, যেটা আমাদেরকে জেনে নিতে হবে, এক এবং দুই। কারণ এই যে তথ্যটা, এই তথ্যটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে এই বেদান্তের যে বিভিন্ন রকমের ফিলোসফি, বড় বড় দার্শনিকরা এসেছেন এবং মহাত্মারা এসেছেন, তারা কিন্তু এই এই ছোট্ট মানে এই ছোট্ট এক এবং দুই এই ব্যাপারটির ওপর নির্ভর করেই তাদের যে দর্শন সেটাকে তারা প্রস্তুত করেছেন, এবং সেই হিসাবে তারা নিজেদের নিজেদের যে লিনিয়েজ আছে সেটাকে গঠন করেছে, এবং তার মধ্যে বিভিন্ন পরে ভক্তরা এসেছে। তো তাদের পুরো একটা লিনিয়েজ কিন্তু এই জিনিসটার ওপরেই টিকে আছে। ভেরি সিম্পল জিনিস, এক এবং দুই, এই দুটো, এই জিনিসটাকে আমরা খুব ক্লিয়ারলি জেনে নেব। অদ্বৈতবাদ মানে হচ্ছে এক, আর দ্বৈতবাদ মানে হচ্ছে দুই, ডুয়ালিটি নন ডুয়ালিটি, এই জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি জেনে নেব বা বুঝে নেব। শঙ্করাচার্যই উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্র। আচ্ছা, শঙ্করাচার্য, এটা আমরা বুঝতে পারছি যে তিনি নন ডুয়ালিটি বা যে অদ্বৈতবাদ যে ফিলোসফি, সেই অদ্বৈতবাদ ফিলোসফির তিনি প্রবক্তা, বা তিনি এই ফিলোসফিটা দেন, এবং তিনি এটি বলেন যে যা কিছু আমরা সংসারে দেখতে পাচ্ছি, বা যা আমার আমার নিজের পরিচিতি বা যা কিছু আমরা সংসারে দেখতে পাচ্ছি, এই সব কিছুই এক। এর মধ্যে কোনো দুই বা দুইয়ের অধিক কোনো রকম কোনো কিছুর অবস্থান নেই। আচ্ছা, এই সম্বন্ধেই প্রশ্ন উঠে আসে এবং সেই প্রশ্নটিকে আমরা আরো ভেঙে বুঝবো। কিন্তু প্রথম যেটি আমরা বুঝবো সেটি হচ্ছে, ফার্স্ট আমরা যেটা বুঝেছি এক এবং দুইয়ের কনসেপ্ট। সেকেন্ড আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আদি শঙ্করাচার্য কি বলেছেন। তিনি বলেছেন যে যা কিছু আমাদের নিজেদের অস্তিত্ব এবং আমাদের সংসারের অস্তিত্ব, জীবের অস্তিত্ব এবং সংসারের অস্তিত্ব, এই পুরো অস্তিত্বটাই টিকে আছে এক, ওটাকে মূল 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 বলো বা ওটাকে প্রসঙ্গত তথ্য বলো বা যাই বলা হয়, সেই এক জিনিসের ওপরে আমাদের অস্তিত্ব, আমাদের চারিপাশে যা কিছু আমরা দেখতে পাই তার অস্তিত্ব, সবকিছু কিন্তু ওই একটির ওপরে টিকে আছে, ওই এক জিনিসের ওপর টিকে আছে। সেখানে কোনো সেকেন্ড নেই, কোনো দ্বিতীয় নেই, সেটা এক। ঠিক আছে? এবার তিনি কি করেছেন, তিনি বেদান্ত, তিনি গীতা, ব্রহ্মসূত্র এবং অবশ্যই উপনিষদের ওপরে অনেক টিকা লিখেছেন। এবং সেই টিকা কেন কি, যেহেতু এটা জ্ঞান কাণ্ড, আমি যেটা আগে বলেছি, বেদের যে জ্ঞান কাণ্ড উপনিষদ এবং যে সূত্রগুলো লেখা, যে ব্রহ্মসূত্রাস বা গীতা, এই সবের ওপরে তিনি তার নিজের যে টিকা লিখেছেন সেটি সবকিছুই কিন্তু তিনি লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছেন ওই মত থেকে, যেটা হচ্ছে কিনা সবকিছুর অস্তিত্ব এক। ঠিক আছে? তাহলে যখন আমরা শঙ্করাচার্যের লেখা কোনো টিকা বা কোনো কিছু, ধরো গীতা, এবার গীতা যে লেখা হয়েছে, ভগবান যে তার শ্লোক বলেছেন অর্জুনকে, ভগবান যে অর্জুনকে বুঝিয়েছেন, এবং সেই বোঝানো সেটিকে যখন বিভিন্ন ধারার বিভিন্ন লিনিয়েজের মানুষ পড়ে বোঝে, তারা কিন্তু সবসময় তাদের নিজেদের ফিলোসফি দিয়ে বা তাদের নিজেদের দর্শন দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করে। এটা ভীষণ সিম্পল। কারণ যে শাস্ত্রটা বা যে জিনিসটাকে আমি দেখছি, যে ফিলোসফিটাতে আমি বিলিভ করি বা যে লিনিয়েজটাকে আমি বিলিভ করি, আমি সবসময় চাইবো সেই সেই মানে সেই বইটা বা সেই তথ্যটাকে সেরকম ভাবে গ্রহণ করা। কারেক্ট? তো এখানে শঙ্করাচার্য কি করেছেন, তিনি তার তিনটে যে সবকটি উপনিষদের ওপরে, ব্রহ্মসূত্রের ওপরে এবং গীতার ওপরে তিনি তার টিকা পেশ করেছেন, তিনি তার টিকা লিখেছেন।
এবং এই যে তিনি যে টিকা লিখেছেন সেই টিকা কিন্তু তিনি সবকটাই বেস করেছেন ওনার ওই কনসেপ্টের উপরে, যেটা কিন্তু এক একবাদ বলতে পারো, যেটা হচ্ছে অদ্বৈতবাদ, যেখানে কোনো সেকেন্ড নেই, কোনো দ্বিতীয় নেই। এই তিনখানি হলো বেদান্ত দর্শনের মূল গ্রন্থ। ঠিক আছে, এই তিনটেকেই বলা হয় বেদান্তের তিনটে মূল গ্রন্থ। এগুলি একত্রে প্রস্থানত্রয় বলা হয়। এই তিনটিকে একত্রে যদি এই তিনটিকে আমরা এক করি তাহলে এটাকে প্রস্থানত্রয়ে বলা হয়ে থাকে। শঙ্করের মতের সপক্ষে এবং বিপক্ষে আরো অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। এই অদ্বৈত মতবাদ সম্পর্কে প্রখ্যাত পণ্ডিত থিবট বলেছেন, অন্যান্য সকল প্রকার ধর্মীয় চিন্তা ও বিচারকে বাদ দিয়েও শুধুমাত্র দার্শনিক তথ্যরূপে শঙ্করের অদ্বৈতবাদ হল ভারতভূমিতে উদ্বুদ্ধ এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং আনন্দময় বিষয়। শঙ্করের অদ্বৈত বেদান্তের সঙ্গে এটা থেকে উদ্বুদ্ধ পৃথক অন্যান্য বেদান্ত মতের অথবা অন্য যে কোনো অবেদান্ত ধর্মমতের তুলনা করা চলে না। শঙ্করের মতের সাহসিকতা, গভীরতা এবং সূক্ষ্ম বিচারের জন্য তথাকথিত প্রাচীন বেদান্তের কোনো তুলনা হয় না। সনাতন নিরাকার অদ্বৈত দর্শন অনুসারে পরম সত্তা অদ্বৈত, ওই যে এক, পরম সত্তা যেটা কোর কনসেপ্ট, সেটা এক। উপনিষদ সমূহে এটিকে অনাদি, সনাতন, নিরাকার পরম ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্ম সমষ্টিগত অজ্ঞান ও মায়া উপাধিযুক্ত হয়ে ঈশ্বর বা সগুণ ব্রহ্ম নাম ধারণ করেছেন। এই সগুণ ব্রহ্ম অন্যান্য ধর্মমতে প্রায় সাকার ঈশ্বরেরই মতো। ঈশ্বরও সর্বজ্ঞ, তথ্য ইত্যাদি গুণে গুণান্বিত। কোনো বিশেষ বিশেষণ দ্বারা ব্রহ্মকে বর্ণনা করা যায় না। এই ঈশ্বরই শুদ্ধ ব্রহ্ম নন। এই বিশ্বের সৃষ্টি, স্থিতি, প্রলয়ের কর্তা বলে অভিহিত হন। ব্রহ্ম অথবা শুদ্ধ চৈতন্য যখন বিশেষ কোনো অজ্ঞানের সংস্পর্শে আসেন, তখনই তাকে বলা হয় জীব বা জীবাত্মা। জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য এখানে যে মায়া হলো ঈশ্বরের অধীন, কিন্তু জীব বা জীবাত্মা হলো মায়ার অধীন। মায়া হলো সেই শক্তি যার বলে পরম ব্রহ্ম কোনো রূপ পরিবর্তিত না থাকলেও মনে হয় যেন কাল এবং স্থানের পরিস্থিতি বিশেষে পরিবর্তিত হয়েছে। মায়াকে ঈশ্বর থেকে পৃথক রূপে কল্পনা করা যায় না, যেমন অগ্নিকে তার দাহিকা শক্তি ছাড়া ভাবা যায় না। যেহেতু ব্রহ্ম ছাড়া মায়ার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তাই প্রকৃতপক্ষে সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম এক এবং অভিন্ন। এবার দেখো, এখান থেকেই কিন্তু আমাদের কোর কনসেপ্টটা বেদান্তের শুরু হয়ে যাচ্ছে। এখানে কি বলছে, যেগুলি খুব কোর বেদান্তের, সেগুলি আমাকে বুঝতে হবে। সেগুলি হচ্ছে পরম ব্রহ্ম, ঈশ্বর, মায়া, সংসার বা সংসার, জীব জীব আর সাকার, নিরাকার। এই যে কয়েকটি কনসেপ্ট আমি যে এতক্ষণ পর্যন্ত যে জায়গাটা পড়ছিলাম, সেই জায়গাটা থেকে এই কয়েকটা কনসেপ্ট কিন্তু আমাদের উঠে এসছে। কি কি এসছে? পরম ব্রহ্ম, মায়া, ঈশ্বর, সাকার, নিরাকার এবং অদ্বৈত তো অবশ্যই আছে, এবং সেখান থেকে আরো উঠে এসেছে অজ্ঞান। এরকম কয়েকটি কনসেপ্ট আমরা এই পুরো জায়গাটা থেকে উঠে এসেছে। এখন এই প্রতিকটা যে শব্দ আমরা পেয়েছি, এই প্রতিকটা শব্দ নিয়ে আমাদের একটু আলোচনা করা যাক, তবেই আমরা আগে এগোতে পারবো। এখন যে অদ্বৈত দর্শন বা যে শঙ্করের দেওয়া যে অদ্বৈত বেদান্তা যে ফিলোসফি, সেটি কিন্তু এই কয়েকটি জিনিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। শঙ্করাচার্যের যে মত বা শঙ্করাচার্যের যে দর্শন, সেই মত অনুযায়ী উনি কি বলছেন? উনি বলছেন যে পরম ব্রহ্ম বা যাকে আমরা সবকিছুর শুরু বা সবকিছুর শেষ বা ধরো আদি, অনন্ত, সচ্চিদানন্দ স্বরূপ, মানে যার সত্যি কথা বলতে গেলে কোনো বর্ণনা দেওয়া যায় না, মানে ব্রহ্মের যে বর্ণনা সেটা কিন্তু কোথাও নেই। যেখানে ডেফিনেশন শেষ হয়ে যায়, সেখান থেকেই বুঝতে হবে যে ব্রহ্মের প্রকৃত ডেফিনেশন কিন্তু শুরু হয়। যে অবস্থাটা বা সৃষ্টির যে তত্ত্বটা বা ধরো সংসারে সংস্কারার যে তত্ত্বটা,
বা ধরো ঈশ্বরের যে তথ্যটা, যেটি আমরা কোনো রকম কোনো ভাষাতে, কোনো শেপ অ্যান্ড সাইজে, কোনো কালারে, কোনো কিছুতে আমরা একত্রে ধরে রাখতে পারি না বা ডিফাইন করতে পারি না, সেটি হচ্ছে পরম ব্রহ্ম। বাকি যা কিছু তো আমরা চোখের সামনে আশেপাশে দেখি, মানুষ বলো, জীব বলো, দুনিয়া, মানে দুনিয়া আশেপাশে যা কিছু ঘটছে, সব কিছুকে কিন্তু খেয়াল করে দেখো আমরা ডিফাইন করতে পারি, আমরা তার একটা ডেফিনেশন দিতে পারি যে এটা এই, ওটা ওই, এটা লাল রং, ওটা নীল রং, ওটা কালো, ওটা বেঁটে, ওটা মোটা, ওটা লম্বা, ওটা রোগা, ওটা চেয়ার, ওটা টেবিল। তো সবকিছুকে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। ইনফ্যাক্ট যখন ধরো একটা চেয়ারকে ডিফাইন করতে হবে, এখন তুমি যদি চেয়ারটাকে চেয়ার না বলে ডিফাইন করতে চাও, তুমি কিন্তু সেটাও করতে পারো। তুমি বিভিন্ন ভাবে বলতে পারো যে কাঠের তৈরি, বানানো, স্কোয়ার রকম দেখতে, এরকম ভাবে অনেক কিছু ভাবে বলা যায়, যাতে করে কিন্তু শেষ অবধি মানুষ বুঝে যাবে যে এটি চেয়ার, টেবিল বা যে কোনো যা কিছু। তো এরকম ভাবে সংসারে আমাদের আশেপাশে যা কিছু আমরা চোখ দিয়ে দেখতে পাই, মুখ দিয়ে খেতে পারি, যা কিছুকে আমরা স্পর্শ করতে পারি, যা কিছুকে আমরা বুঝতে পারি, যা কিছুকে আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে দ্বারা আমরা বুঝতে পারি, সেই সব কিছুর কিন্তু একটা ডেফিনেশন আছে বা একটা সংজ্ঞা আছে, যেটা দিয়ে বোঝা যায় যে সেটি কি। যখন পরম ব্রহ্মের কথা আমরা বলি বা যখন পরাব্রহ্মার কথা আমরা বলি, সেই ব্রহ্ম বা সেই স্থিতি বা সেই অবস্থাটাকে কিন্তু আমরা কোনো রকম ভাবে ডেফিনেশন দিয়ে বলতে পারি না। আমরা কি ঋষি মুনি, মানে শাস্ত্রে কোথাওই আমাদের সেই জায়গার কোনো ডেফিনেশন নেই, কোনো নাম নেই, কোনো স্থান নেই, কাল নেই, পাত্র নেই, কিচ্ছু নেই, কোনো শেপ অ্যান্ড সাইজ নেই, কোনো কালার নেই, কোনো গন্ধ নেই, কোনো কিচ্ছু নেই। সেই রকম একটা জায়গা বা সেই রকম একটা পরিস্থিতিকে আমরা বলে থাকি পরম ব্রহ্ম। বোঝা গেল? তাহলে সেই, এখন প্রশ্ন এটাই হতে পারে যে সেটি কে বা সেটি কোথায়। এটাই এটাই একটা সব থেকে মানে ইজি এবং বেশি পপুলার কোয়েশ্চেন, যেটা এই ডেফিনেশন বা এই অবস্থাটা শোনার পর আসতে পারে যে এটা কি এবং সেটি কোথায়। কারণ অবশ্যই আমাদের মানুষের যে, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় সবসময় কাজ করে না, কর্ম ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই সবকটা দিয়ে আমরা সবসময় কি করি, জিনিসকে বোঝার চেষ্টা করি। কারণ যদি আমাদের সেন্সেসরি অর্গানে কোনো জিনিস ধরা না পড়ে, তাহলে উই আর ভেরি আনকমফোর্টেবল, আমরা সেটা, সেই অবস্থাটার সঙ্গে মোটেও আমরা কমফোর্টেবল হতে পারি না। মানে যদি আমি একটা কোনো কিছুকে ছুঁয়ে আমি বুঝতে না পারছি, সেটার ফিল ফ্যাক্টর, সেটার ফর্ম ফ্যাক্টরটাকে যদি আমি উপলব্ধি না করতে পারছি, তাহলে কিন্তু আমরা বিশেষ, মানে তাহলে সেটা কি, মানে তাহলে সেই হিসাবে সেই প্রশ্নটা আমাদের মনে আসতেই থাকে, তাহলে সেটা কি, বা তাহলে সেটা হয়তো সেই রকম একটা কোনো জিনিসের অস্তিত্ব আছে বলেও আমরা জানি। কারণ আমরা ওটিকেই নিজেদের সেন্সেসরি অর্গানে বা নিজেদের ধরো মেমোরিতে নিয়ে আসি, যেটিকে কিন্তু আমরা কোনো না কোনো রকম ভাবে আমাদের পাঁচটা ইন্দ্রিয়র দ্বারা সেটিকে আমরা ফিল করেছি। মানে কিছুও হতে পারে, হয়তো ধরে দেখেছি, খেয়ে দেখেছি, চোখ দিয়ে দেখেছি, কিছু ভাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা না করতে পারছি আমরা, তাই সেই অবস্থাটাকে আমরা কোনোভাবেই ভাবতে পারি না যে আচ্ছা এরকম একটা অবস্থাও এক্সিস্ট করতে পারে, যেটিকে আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয়, মানে আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে কোনো সময় কোনোভাবেই আমরা সেটিকে ফিল করিনি। তো এই পরম ব্রহ্মের যে কনসেপ্টটা, সেটি আদি শঙ্করাচার্য বলেছেন যে চারিপাশে যা কিছু দেখা যাচ্ছে, ইনক্লুডিং ইউ ইয়োর সেলফ, নিজেকে নিয়ে ইনক্লুড করে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, দ্য সংসারা, মানুষ, গরু, পশু, পাখি, আকাশ, পাতাল, চাঁদ, তারা, যা কিছু, মিল্কি ওয়ে, মানে স্টার, গ্যালাক্সি, সব কিছু নিয়ে যে একটা সমষ্টি, সেটি হচ্ছে পরম ব্রহ্ম। যদি এটাকে আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, যদিও এটি এতটা সিম্পল নয়। এবং আজকে যেহেতু আমাদের প্রথম অদ্বৈতবাদের অ্যাকচুয়ালি কোর কনসেপ্টই পরম ব্রহ্ম, সেটিকে নিয়ে আমরা বারবার যত বেশি পড়বো, আলোচনা করব, জিনিসটা আমাদের কাছে সোজা হয়ে যাবে। তবে আজকে জিনিসটাকে খুব কনসাইজ এবং খুব ইজি ভাবে বোঝার জন্য যদি আমি এরকম করি, তাহলে আমাকে এটা এরম ভাবে বুঝতে হোক যে যা কিছু, সব কিছু, মানে যা কিছুর অবস্থান অন্তত আমরা আমাদের পাঁচটি চোখ দিয়ে আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারি। এবং এরকমও অনেক কিছু যেটি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেটি হয়তো আমরা এখনো দেখিনি বা যেটিকে হয়তো আমরা এখনো
ফিল করিনি, খাইনি, বা সেটির সম্বন্ধে আমরা জানি না, এই সব কিছুকে যদি আমি ইনক্লুড করি এবং তারপরে যদি আমি ফর এক্সাম্পল কিছু একটা হাতে পাই, সেটি হচ্ছে পরম ব্রহ্ম, বা সেটি হচ্ছে একটা এমন অবস্থা, একটা এমন স্থিতি যেটি কিন্তু সম্পূর্ণ, সম্পূর্ণ মানে পূর্ণ, সেটি কিন্তু কোনো রকম ভাবেই আহ আধা আধুরা বা সেখানে আরো কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন এই সমস্ত কিছু নেই। তাহলে সর্বত্র বিরাজমান, সব কিছুকে ইনক্লুড করা, সবকিছু, সবকিছুর মধ্যে সে আছে, সব কিছুকে নিয়ে যে একটা সমষ্টি রূপ যদি আমরা দিতে পারি, সেইটি হচ্ছে পরম ব্রহ্ম। কিন্তু সেকেন্ড লাইনে এটাই আমাদের চলে আসে যে সেই, এই যে বললাম আমি কথাটা রূপ, কিন্তু রূপ হয় না, পরম ব্রহ্মের কোনো রূপ নেই। যেটি আমরা শুরু করেছিলাম যেখান থেকে, সেখান থেকে বলা যায় যে সেখানে কিন্তু কোনো রূপ নেই, কোনো স্থান নেই, কোনো কাল পাত্র বা কোনো শেপ সাইজ কিচ্ছু নেই। তাহলে এই যে পূর্ণতাটা, এক কথায় বলা যেতে পারে সেই পূর্ণতাটা, ইট ইটসেলফ ইজ পরম ব্রহ্ম। এই যে পুরো একটা পূর্ণ অবস্থা, সবকিছুকে ইনক্লুড করে যে একটা পূর্ণ অবস্থা, সেটি হচ্ছে পরম ব্রহ্ম। ফরগেট অ্যাবাউট শেপ সাইজ কালার এভরিথিং, সবকিছুকে আমি ছেড়ে দিচ্ছি। যদি আমি এই পূর্ণতার কথাটা বলি, যখন একটা কমপ্লিট হোলসাম, সেইটি হচ্ছে পরম ব্রহ্ম। এটিকে আমরা আজকে খুব সিম্পল ভাবে বুঝলাম। যত আমরা এগোবো তত এটি নিয়ে আরো আলোচনা হবে এবং এটাকে আমরা আরো ডিফারেন্ট ভাবে বুঝবো এবং ডিফারেন্ট ভাবে বোঝার চেষ্টা করব। সেকেন্ড আমাদের যে আজকের কনসেপ্ট, সেটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কারা? জীবাত্মা আমরা। আর তাহলে পরম ব্রহ্ম একটা, পরম ব্রহ্ম একটা কনসেপ্ট, জীবাত্মা আরেকটা কনসেপ্ট। জীবাত্মা হচ্ছে আমরা যারা হলাম, যাদের মধ্যে, যাদের মধ্যে ধরো মানুষ, পশু, পাখি, গাছপালা, যা কিছু আমরা মাটেরিয়াল, মানে যা কিছু মাটেরিয়াল এক্সিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, সেগুলিকে আমরা যদি জীবের আন্ডারে নিয়ে আসি, তাহলে সেটি হচ্ছে জীবাত্মা। তাহলে জীবাত্মা, পরমাত্মা, পরমাত্মা পরম ব্রহ্ম। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, যখন এরম ভাবে বোঝানো হচ্ছে জিনিসটা, বা যখন আমরা এই জিনিসটাকে ইলাবোরেটলি বলছি এইভাবে, তখন কিন্তু ক্লিয়ারলি দেখো আমি দুটো কথা বলছি, জীবাত্মা, পরমাত্মা। এখন যে ক্যাচটা বা যে ইন্টারেস্টিং জিনিসটা অদ্বৈতবাদ নিয়ে আসবে ইন ফার্দার ক্লাসেস, ওটা হলো যে আমি কিন্তু দুটোর কথা বললাম, কিন্তু আমি যদি আমার শুরুতে যাই, যেখান থেকে আমরা শুরু করেছি আজকে অদ্বৈতবাদ, সেখানে কিন্তু আমি বারবার করে বলেছি, শঙ্করাচার্য বলেছেন এক, একক, একক অস্তিত্বের কথা। এক, ওয়ান, অদ্বৈতবাদ, নন ডুয়ালিটি, কোনো ডুয়ালিটির সেখানে প্রশ্ন নেই। কিন্তু যখন আমি এই স্তরে ডিসকাশনটা করছি, তখন আমি বলছি পরমাত্মা আর জীবাত্মা। কন্ট্রাডিকশন আসছে, পরমাত্মা আর জীবাত্মা কি করে, তাহলে আমি ডুয়ালিটি, বা কি করে আমি দ্বার্থক কথা বলছি, কি করে আমি দ্বার্থক উপস্থিতি বা দ্বার্থক সিচুয়েশনের কথা বলছি, এটা তো বলাই উচিত না, কারণ আমি তো এটাই বলেছি যে এটা এক। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকেই আমরা আমাদের আগামী দিনের যে ক্লাস, সেটা শুরু করব। আমি এই ভিডিও, মানে এই জায়গাগুলোকে আমি খুব ছোট ছোট করে ব্রেক করে বলতে চাই, তাই একদিনে আমি অনেকটা জায়গায় যেতে চাই না। আজকে আমরা দুটো কনসেপ্ট বুঝেছি, একটা হচ্ছে পরমাত্মা বা পরম ব্রহ্ম, সেটাকে খুব সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজে আমরা বুঝেছি, দ্য হোলনেস, পুরো, পূর্ণতা, সব কিছুকে ঘিরে যদি কোনো রকম কোনো শেপ অ্যান্ড সাইজে আমরা ডালতে পারি বা কিছু দিতে পারি, সেটি হচ্ছে পরম ব্রহ্ম। আর জীবাত্মা, পরমাত্মা, জীবাত্মা, পরম ব্রহ্মকে পরমাত্মাও বলা যায়, আর জীবাত্মা, জীবাত্মা হচ্ছে আমরা, বা যা কিছু চোখের সামনে দেখা যায় যেগুলির মধ্যে প্রাণ আছে, সেগুলিকে যদি আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে জীবাত্মা বলি। এখন এই জায়গাটায় কিন্তু আমি একটা দ্বার্থক অস্তিত্বে জিনিসটাকে ছাড়লাম। আমি কিন্তু ছাড়লামই কোথায়, আমি ছাড়লাম যে দুটো অবস্থা, পরমাত্মা, জীবাত্মা। এখন পরের যেদিন আমরা পরে যেদিন আবার আমরা এই বিষয়ে আলোচনা করব, সেদিন এই জায়গা থেকেই আমরা শুরু করব। কারণ আমরা এটাই জানতে পেরেছি যে শঙ্করাচার্যের মতে কিন্তু ডুয়ালিটি বা দ্বার্থক অবস্থা থাকতে পারে না। আমাদের আলোচনার বিষয় যেহেতু অদ্বৈতবাদ বা শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, সেই জন্য আমাদের এই দুটিকে ভেঙে এক জায়গায় নিয়ে আসতে হবে। সেটা কি করে আমরা নিয়ে আসি, সেটা আমরা পরের আলোচনায় করব। ঠিক আছে, আজকের জন্য এতটাই। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর আমি আবার বলছি,
এই কনসেপ্টগুলো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। আমি নিজে যেটুকু শিখছি বা আমিও শিখছি, পড়ছি, জানছি। তাই আম, আমাকে প্রশ্ন করো। আমাকে প্রশ্ন না করলে আমিও জিনিসটিকে আরো ভালোভাবে হয়তো তোমাদের কাছে তুলে ধরতে পারবো না। তাই তোমাদের যেখানে মনে হবে প্রশ্ন করা উচিত, কারণ এগুলি ভীষণ কোর কনসেপ্ট। এগুলিকে ভালো করে না জানলে অদ্বৈতবাদ কিন্তু জেনেও আমরা জানতে পারবো না। তাই আম, সবকটার শেষে, সবকটা ভিডিওর শেষে তোমাদের যেটা প্রশ্ন আসবে আমাকে প্রশ্ন করো। আমি সেটার উত্তর দিতে নিজের মতো করে, নিজে যা বুঝেছি, নিজে যা পারবো সেরকম ভাবে চেষ্টা করব। আর কোথাও আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। আমি কিন্তু, আমি যেটুকু নিজে শিখছি বা জানছি বা ঠাকুর যেটুকু আমাকে দিয়ে করাচ্ছে, আমি সেটুকুই করার চেষ্টা করছি। আমি এ বিষয়ে কোনো পারদর্শী বা এরকম কোনো কিছু নিজেকে বলি না, বা বলবোও না, বা বলাও অন্যায়। আমি নিজে পড়তে বা জানতে ভালো লাগে, এবং সেইটুকু ইনফরমেশনই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি। তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো, মার্জনা করো। আর যদি কিছু ভালো লাগে, অবশ্যই সেটি ঠাকুর মা এবং স্বামীজির প্রাপ্য, আর আমার গুরুর প্রাপ্য। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর যেরকম শুরুতেও বলেছিলাম, আবার বলবো, অবস্থা চারিপাশে খুবই খারাপ। এই সময় আমাদের ভালো সুন্দর সমষ্টি কর্মের প্রয়োজন। তাই সকলে মিলে সাধনা আরো বাড়াও, জপ আরো বাড়াও। মানুষের প্রতি ভালো ভাবনা, সৎ ভাবনা, সৎ চিন্তা আরো বেশি করে নিয়ে আসো। সেবার মনোভাব বাড়াও। যেটুকু যেরম ভাবে আমরা সেবা করতে পারি, সব সময় যেন সেরকম ভাবে সেবা করার চেষ্টা করি। শেষে বলবো, ঠাকুর মা, স্বামীজি এবং সবাই সবার ইষ্টকে এবং ভগবানকে সাথে রেখো। তাদের ছাড়া আমরা কিছু করতে পারবো না। তারাই সব করাচ্ছেন, সবকিছুতে তারা আছেন। তাদেরকে সাথে রেখো। আর ভালো থেকো। আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরি ওম।